আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ 7 জানুয়ারি 2025 সাল। আজকে সকালেই চলে আসলাম ভিডিও করতে, আজকে আপডেট জানানোর জন্য। আজকে মোটামুটি কিছু সুখবর রয়েছে যা 24 সালে তাদের জন্য, কারণ 24 সালের ম্যাক্সিমাম কাগজেই রিসাবমিট হচ্ছে এবং তারা আবার ভিসা পাচ্ছে, এবং তাদের মধ্যে কিছু সংখ্যক হচ্ছে গিয়ে রিজেক্ট হচ্ছেন। আর হচ্ছে গিয়ে 2023 সালে যারা আমরা এখন আছি, আমাদের এখনও পেন্ডিং অবস্থায় আছে, এখনও আমাদের কোনো ধরনের রিসাবমিট অথবা কোনো ধরনের ভিসা বা রিজেকশনের তেমন একটা নিউজ পাওয়া যাচ্ছে না। আসুন বিস্তারিত কথা বলি। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে মোটামুটি আপনার এই 60-65 মতো আপনার রিসাবমিট হয়েছে বিভিন্ন সিটির এবং বিভিন্ন ডেটে জমা দেওয়া 24 সালের 2024 সালের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই টাইমটাতে এই জোনটাতে এক মালিকের 4-5জনও আছে এরকম, বা 3জনও আছে, এবং বিভিন্ন সিঙ্গেল সিঙ্গেলও পাসপোর্টধারী আছে যাদের কিনা আপনার রিসাবমিটের জন্য কল এসেছিল। তো তারা আজকে জমা দিয়েছে এবং হচ্ছে কি আপনার রিজেকশনও হয়েছে এবং ভিসাও পেয়েছে। মোটামুটি আজকে প্রায় 30-35টার মতো ভিসা পাওয়ার খবর পাওয়া গেছে, এবং মোটামুটি আপনার একই মালিকের 2-3জনও আছে। তো ছোটো ছোটো যে সিটিগুলো আছে সেগুলারই আসলে কার্যক্রম চলতেছে 2024 সালের, এবং তারা ভিসাও পাচ্ছে। এখনও যারা মনে করেন যে এটা স্ক্যান কপিও আছে, এটা আপনার রিটার্ন পাসপোর্ট নেওয়া কপিও আছে। তো আসলে এখন 2024 সালে যারা আছে তাদের জন্যই সুখবর চলতেছে, তাদেরই হচ্ছে গিয়ে কার্যক্রম চলতেছে। পাশাপাশি আসলে 2023 সালের কার্যক্রম চলতেছে, হয়তো বা সেই আকারে ক্লিয়ারেন্স এখনো আসে নাই। যাদেরই ক্লিয়ারেন্স আসতেছে 2024 সালে তাদেরই কিন্তু দিয়ে দিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে মালিক, যেসব মালিক আপনার পুনরায় বা পূর্বে কর্মী নিয়েছিল তারা কন্ট্যাক্ট করেছে সেসব মালিকদের কি আসলে বিশেষ করে রিসাবমিশনে ডাকতেছে, এবং খুব তাড়াতাড়ি তারা ভিসা পাচ্ছে। সেটা হোক স্পন্সর, সেটা হোক এগ্রিকালচার, সেটা হোক ডোমেস্টিক, তারা ভিসা পাচ্ছে। আর হচ্ছে গিয়ে যেসব মালিক হচ্ছে গিয়ে পূর্বে কর্মী নিয়েছে কিন্তু তারা হচ্ছে গিয়ে আপনার নতুন কর্মী আবার নিতে আবেদন করেছে, কিন্তু পূর্বের কর্মীকে তারা কন্ট্যাক্ট করে নাই, কোনো ধরনের ডকুমেন্ট করে দেয় নাই, বা কাজের করে নাই, বাণিজ্য করে নাই, যে কোনো কারণ হতে পারে। এই কারণে তাদেরটা হচ্ছে গিয়ে রিভোক আসতেছে অথবা হচ্ছে গিয়ে আপনার রিজেকশন আসতেছে বিভিন্ন কারণ দেখিয়ে। কেননা আগের কর্মী যেহেতু নেয়নি, তাহলে নতুন করে সে কর্মী নিয়ে কী করবে? তার কর্মী অবৈধ হয়ে যাবে, দেশের অবৈধ সংখ্যা বাড়বে। কারণ ইতালি সরকার চায় হচ্ছে গিয়ে যে সঠিক নিয়মে আসুক এবং বৈধভাবে থাকুক, বৈধভাবে কাজ করুক, কাজের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, আবার সে পুনরায় দেশে চলে আসবে। কিন্তু আমরা তো ম্যাক্সিমামে হচ্ছে গিয়ে লক্ষ্য হচ্ছে কি ইউরোপ কান্ট্রিতে যাব, যে সেখানে আমরা স্থায়ীভাবে বসবাস করবো অথবা এখানে ভালো একটা ইনকাম সোর্স বের করবো, সেটা বৈধ হোক অবৈধ হোক। ম্যাক্সিমামে হচ্ছে কি আমরা যারা কৃষি বিষয়ে যাই বা যেই ধরনের বিষয় নিয়ে যাচ্ছি আমরা, ম্যাক্সিমামে হচ্ছে কি আমরা আমাদের যখন কাজের কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, মালিক পুনরায় হয়তো বা কন্ট্যাক্ট করে না, কারণ মালিক নতুন আবার কর্মী আবেদন করে, এতে তার একটা রেভিনিউ হয়তো বা আসে আমাদের যে মাধ্যমগুলোর মাধ্যম থেকে। কেননা আমাদের ম্যাক্সিমামে হচ্ছে কি আমরা যে জানি যে হয়তো টাকার বিনিময়ে হয়তো বা উকিল অথবা মালিক রাজি হয়েছে আসলে যে লোক কর্মী নিয়ে আসতে, এটা সংখ্যা বেশি। আর কিছু সংখ্যা আছে হচ্ছে কি আপনার একদম জেনুইন, এবং সেই জেনুইন মালিকগুলাই কিন্তু আপনার পুনরায় কর্মী নিচ্ছে এবং কাজও দিচ্ছে এবং কন্ট্রাক্টও করতেছে এবং তারা বৈধ হচ্ছে। তো ইতালি সরকার চায় হচ্ছে গিয়ে বৈধ যারা আছে তারাই যেন বারবার আসে ইতালিতে এবং কাজ করে, কাজের কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে চলে যায়। বিশেষ করে ইন্ডিয়া, তারা কিন্তু আপনার খুব কম টাকা দিয়ে যায়, তেমন টাকা লাগেও না, তারা কিন্তু পুনরায় ফিরে আসে, আবার নতুন করে আবেদন করে আবার যায়। কিন্তু আমাদের আসলে অনেক টাকা লাগে, যেটা আমি উল্লেখ না করলেও চলবে। আপনারা প্রত্যেকেই জানেন একটা বিশাল আকারের অঙ্কের টাকা দিয়ে আমরা আবেদন করে থাকি। এই কারণে আমরা আসলে অন্য কোনো জায়গায় মুভও করতে পারতেছি না, কেননা মাধ্যমগুলোর কাছে আমাদের অনেক টাকা আটকে আছে। যদি আমরা অন্য জায়গায় মুভ করে চলে যাই, সেখান থেকে যদি আপনার টাকা তুলতে না পারি, দেশে থাকলে হয়তো বা দেখা গেছে আত্মীয়স্বজন আছে বা পরিবার আছে, যে কথাবার্তা বললে একটা ব্যবস্থা করা যায়। এই কারণে আমরা অন্য জায়গায় মুভও করতে পারি না। বিশেষ করে আমাদের তো পাসপোর্টে আটকা ছিল, হয়তো বা আজকে 2-2.5 মাস যাবত পাসপোর্ট রিটার্ন করেছে, এখন হয়তো বা অনেকেই অন্যান্য দেশে মুভ করার চেষ্টা করতেছে, পাশাপাশি এটার জন্য অপেক্ষা করতেছে। আসলে আমরা যারা 2023 সালে 22-এর ফ্লুসি 2023-এর মার্চে 27 আবেদন করেছি, আমাদের বিশাল অঙ্কের আগস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বা বর্ধিত কোটা যে ছিল সেপ্টেম্বর 14 তারিখে উঠেছিল, আমরা বিশাল অঙ্কের একটা আবেদনকারী আমরা এখনও আশায় আছি যে আমাদের কপালে কি আছে। হোক সেটা রিজেক্ট, হোক সেটা বিশাল তো আলহামদুলিল্লাহ। আর রিজেক্ট হইলেও কিছু করার নাই। আসলে রিজেক্ট যদি না থাকে কোনোভাবেই সম্ভব না আসলে আপনার কোনো দেশে যাওয়া। এটা হোক, এটা ইউরোপ হোক, সেটা মিডল ইস্ট হোক, অন্যান্য কান্ট্রি, আদার কান্ট্রি। বাট যদি রিজিক থাকে তাহলে সেটা লক্ষ্য পূরণ হবে ইনশাল্লাহ। হয়তো বা আপনার আমার রিজিক এখনও বাংলাদেশে আছে, এই কারণে আমরা বসে আছি।
এই কারণে দেখেন না 2022 সালে মানে যারা ছিল তারা আমার চোখের সামনে 2023 ডিসেম্বরের দিকে আমার চোখের সামনে তারা আপনার নিয়ে গেছে, মানে রিজেকশন নিয়ে গেছে বা পাসপোর্ট বা রিজেক্ট হয়েছে এই ধরনের ডকুমেন্ট নিয়ে গেছে। তখন আসলে আমি চিন্তা করতাম কিরে ভাই 22-এরগুলো এখনও দিচ্ছে। আজকে 25 সালে এসে এখন মনে হচ্ছে তাদের কষ্টটা কেমন ছিল। তখন ফিল করি নাই তাদের কষ্টটা, এখন সে ফিল করতেছে। আসলে এতদিন অপেক্ষা করা 22-23 বছর, মানে 22-23 সাল, মানে 2 বছর অপেক্ষা করার পরে দিয়ে তারা রিজেক্ট নিয়ে গিয়েছিল। তো এখন আমরা 23 সেপ্টেম্বর আমি জমা দিয়েছি যেরকম, তো আমি আজকে জমা দিয়ে আজকে হচ্ছে কি আপনার 25 সাল চলে আসলো। মোটামুটি প্রায় 16-17 মাস আমি জমা দিয়ে অপেক্ষায় আছি। যদি রেজিস্ট্রেশনটা আসে তাহলে আমার কি পরিমাণ কষ্ট লাগবে, কি পরিমাণ খারাপ লাগবে, এটা আসলে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে, বা আমার মতো যারা আপনারা আছেন আপনাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে একমাত্র আপনারাই বুঝবেন আমার দুঃখ, বা আপনার দুঃখ আমি বুঝবো, এছাড়া কেউই বুঝবে না। নতুন যারা জমা দিচ্ছেন স্ক্যান কপি বা হচ্ছে গিয়ে নতুন যে আবার 25 সালে আবেদন করবেন, তারা যদি মানে এই ধরনের প্রবলেম পড়েন তখন তা আপনারাও বুঝবেন। কিন্তু আমি চাই, দোয়া করি, মন প্রাণে দোয়া করি যেন যারা নতুন করে জমা দিচ্ছেন বা নতুন আবেদন করেছেন বা আবেদন করবেন তারা যেন খুব শীঘ্রই একটা সলিউশন পেয়ে যায়। কারণ এটার মতো কষ্ট মানে বলে বুঝতে পারবো না। একটা অসুস্থ হইলে একটা রোগী ডাক্তারের কাছে যে ওষুধ খেয়ে সুস্থ হয়ে যায়, কিন্তু এই সুস্থতা আসলে মানুষই এটা অশান্তি। এই টেনশনের কারণে অনেক মানুষ স্ট্রোক করতেছে, অনেক মানুষ অসুস্থ যাচ্ছে। শুধুমাত্র যে অ্যাপ্লিক্যান্ট সে না, তার পরিবারের ম্যাক্সিমাম মানুষ অসুস্থ যাচ্ছে। তার বৃদ্ধ বাবা, আমাদের প্রত্যেকেরই বাবা মা কিন্তু বৃদ্ধ বাবা মা বা পরিবারের ওয়াইফ থাকলে ওয়াইফ, মানে সবাই মানসিক একটা টেনশনে আছে, মানসিক একটা চিন্তায় আছে যে আসলে এই একটা মানে কষ্ট থেকে কবে মানুষ রক্ষা পাবে, কবে একটা ডিসিশন আসবে, ভিসা হোক বা রিজেকশন হোক। অ্যাটলিস্ট আমি অন্য কোনো জায়গায় ট্রাই করতে পারি যে মাধ্যম কাছে যে টাকাগুলো আছে সেগুলো, আর টাকাগুলো যে আমার নিজের একা তাও কিন্তু না। আমরা কিন্তু জমি বিক্রি করে হোক, গয়না বিক্রি করে হোক, বা ধার দেনা করে হোক, সুদে হোক, ব্যাংক থেকে হোক, বিভিন্নভাবে আমরা ঋণ নিয়েছি, বিভিন্নভাবে আমরা কালেক্ট করেছি টাকাগুলো। সেই টাকাগুলো আজকে যে আটকে আছে। আমি দালালদের দোষ দিচ্ছি না বা মাধ্যমদেরকে দোষ দিচ্ছি না, কেননা তারাও কিন্তু চায় যে একটা কর্মী আসুক, আসলে তারাও 2 পয়সা লাভ করবে, এবং যারা আমরা যাবো আমাদেরও লাভ হবে। তো উকিলকে কিছু টাকা দিয়েছে, মালিককে কিছু টাকা দিয়েছে। এখন আসলে সমস্যা হয়ে গেছে যে ইতালিতে দিন দিন আইন কানুন কঠিন হচ্ছে। এই কঠিনতা হওয়ার কারণে হচ্ছে গিয়ে বিশেষ করে যেসব মালিক বিগত সময়ে কর্মী নিয়েছে কিন্তু কোনো ধরনের কন্ট্যাক্ট করে নাই, কাজ দেয় নাই, বাসা দেয় নাই, এগ্রিমেন্ট করে নাই, বৈধতা করে নাই, সেই ধরনের মালিকদের কিন্তু এইবার একদম ইতালি সরকার স্ট্রিক্টলিভাবে তাদেরকে মানে নতুন কর্মী আবেদন করছে তাদেরকে একদম রিফিউজ করে দিচ্ছে। ঠিক আছে, যেসব মালিকরা একমাত্র হচ্ছে কি নতুন আবেদন করেছে, এর আগে কর্মী নাই নতুন আবেদন করেছে, এই ধরনের ব্যবস্থা কিছু ভিসা পাচ্ছে। আর হচ্ছে কি আপনার যে যারা কোনো আগে মানে কর্মী নিয়ে কন্ট্যাক্ট করেছে তাদের ভিসা হচ্ছে। তো আপনারা এখন আপনাদের মাধ্যমকে রিকোয়েস্ট করেন বা মালিকের সাথে যদি কারোর কন্ট্যাক্ট থাকে তাকে জিজ্ঞেস করেন তুমি কি পুনরায় কর্মী নিয়েছিলে কিনা, নিয়ে থাকলে তাদের কন্ট্যাক্ট করছো কিনা। যদি বলেন না, তাইলে মনে করেন যে আপনার যদি পেন্ডিংয়ে থাকেন তাহলে মানে কি বলবো, একদম আপনি এক ধরনের ভিসা ছাড়া ভিসা পাবেন না এই ধরনের চিন্তা করে রাখতে পারেন আগে থেকেই। কারণ হঠাৎ করে যখন এটা মানে ইয়েটা আসে, মানে নিউজটা আসে তুমি রিজেক্ট, তখন খুব খারাপ লাগে। তো আগে থেকে মেন্টাল সেট করে নেন। হয়তো বা আমিও সেট করে নিয়েছি যে ভিসা না হওয়ার সম্ভাবনা 99%, 1% যদি রিজিক থাকে হইতেও পারে, রিজিক থাকলে তো 100% নেই। আর এমনিতে ভাগ্য একটা বিষয় কাজ করে। সো কারণ আমরা চেষ্টা করছি, আমরা জায়গা থেকে আমরা বাংলাদেশে বসে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় যে বা হচ্ছে গিয়ে বিভিন্ন মাধ্যমের সাথে কথা বললে বিভিন্নভাবে হোক আমরা চেষ্টা করেছি যে আসলে খুব তাড়াতাড়ি শুরু হওয়ার জন্য, বা আমাদেরকে ভিসা হলে ভিসা যেটা রিজেক্ট দেখ আমরা চেষ্টা করছি। আমাদের হাতে কিছু নাই সম্পূর্ণ, এখন যা কিছুর উপরওয়ালাও একজন আছে, তার মানে তিনি সব কিছু করবেন। আর বাংলাদেশেও মানে যে মাধ্যমগুলো আছে বা মালিকগুলো আছে বা উকিলগুলো আছে তাদের এখনই করণীয়, আমাদের করণীয় কিছু নাই। তারা যদি পারে পেপুত্তরা যাক, পেপুত্তরা যেয়ে তারা কথা বলে আসুক যে আমার এই লোকগুলো কেন দিচ্ছ না, এই লোকগুলোকে দিয়ে দাও, আমাদের লোকগুলো লাগবে, আমি যাতে কমিটমেন্ট করলাম যে আমি তাদের বৈধ করবো। এখন মোটামুটি যেসব মালিক আপনি কমিটমেন্ট দিচ্ছে যে আসলে বৈধ করব বা মানে কন্ট্যাক্ট করব, কাজ দিব, এগ্রিমেন্ট করব, সেই ধরনের মালিকদেরকে আসলে আপনার যতটুকু জানতে পারলাম বিভিন্ন যে যারা ভিসা পাইছে বা যাদের ভিসা আপনি নিজে ডাকছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই ধরনের লোকগুলাকে আসলে আবার পুনরায় ডাকছে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য বা ভিসা দিচ্ছে। আর যেসব মালিকের এখনো মনে করেন কোনো ধরনের মানে চাপ প্রয়োগ পায় নাই, কোনো ধরনের মানে আবেদন পায় নাই যে আমার লোকগুলোকে দাও, আমার কর্মীগুলোকে দাও, সেই ধরনের মানে লোকগুলাকে আসলে রেডি ফর কালেকশন দিয়ে হাতে একটি রেজিস্ট্রেশন পেপার দিয়ে দিচ্ছে যে রেবুকা, বাট ইমিগ্রেশন অফিস যাদের ক্লিয়ারেন্স পায় নাই তাদেরকে রেবুকা করে দিচ্ছে, আর যাদের ক্লিয়ারেন্স পেয়েছে তাদেরকে ভিসা দিয়ে দিচ্ছে। এখন মেন কথা হচ্ছে কি 24 সালের কাজ বেশি চলছে, 23 সালে তেমন না। 23 সালে আমরা ঝুলে আছি, বা আল্লাহ তাআলা ভালো জানে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি যাতে করে খুব শীঘ্রই 23 সালে যারা আছি তাদেরকেও যেন একটা শান্তির প্রয়াস দেয়, যেই সিটির হোক না কেন।
ঠিক আছে। তবে গত 10-15 দিন আগে আমরা দেখেছি আমরা যে আপনার যাদের আগস্টে জমা ছিল কয়েকজনের, তারা মোটামুটি তারা রেডিও কালেকশন পেয়েছে, তারা কিন্তু পাসপোর্ট পায়নি আগে, তাদেরটা কিন্তু স্টিল আন্ডার প্রসেসিংয়ে ছিল, তারা রিটার্ন পাসপোর্ট পায়নি, তারা ভিসা পেয়েছে। এখন বুঝতেছি না আসলে 23 সালে হার এত কম কেন, 24 সালে হার অনেক বেশি। আমি বলতেছি না 24 সালে না দেখ, 24 সালেও দেখ, 23 সালেও দেখ, সব মিলিয়ে দেখ, কারণ আমরা সবাই তো এখন আশার প্রতীক হয়ে আছি। আজকে অনেকেই নতুন করে রিসাবমিট করতে গিয়েছে, যাক আলহামদুলিল্লাহ তারা ভিসা পাক, আশা দোয়া করি, কারণ রিসাবমিট করলে তো ইনশাআল্লাহ তাদের মেসেজ আসে যে ইউর ভিসা ইজ রেডি, ইউর পাসপোর্ট জমা দিয়ে আসো। তো তারা জমা দিয়ে আসতেছে এবং রেডি ফর কালেকশন আসলে দুঃখের কথা, সবাই জানি আমরা এখন মোটামুটি যে তারা রিজেক্ট হবেন। যাক, সবার জন্য দোয়া রইল। ভিডিওটা অনেক বড় যাচ্ছে, সবাই ভালো থাকবেন। পুনরায় কোনো আপডেট থাকলে আপনাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। যারা চ্যানেলটিতে নতুন এবং চ্যানেলটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে অন্য যারা ভুক্তভোগী ভাইরা আছে তারা এইসব আলোচনাগুলো জানতে পারে এবং তার মাধ্যমকে পুশ করতে পারে যে দয়া করে তোমরা একটু মালিককে বলো আমার জন্য রিকোয়েস্ট করতে, যে যাতে করে আমার এই কর্মীটাকে ভিসা দিয়ে দেওয়া হয়। এই ধরনের এখন আসলে মালিক সব কিছু করতে পারে, এছাড়া কিছু করার নাই। মালিকের কাছ থেকে যখন একটা আবেদন পাবে বা চাপ প্রয়োগ পাবে যে আসলে এই মালিকটা কর্মী দরকারি, তখনই কিন্তু আপনার মনে করেন যে এই ইমিগ্রেশন অফিস মানে ফিল করে যে আসলে এই লোকটাকে এই কর্মী দেওয়া যায়, তখনই কিন্তু আপনার বাংলাদেশের ইতালি অ্যাম্বাসিতে মেইল করে যে হ্যাঁ ঠিক আছে, এই নুলস্তার এই প্রোটোকল নাম্বার তাকে ভিসা দেওয়া হোক, ঠিক আছে, তারপর ভিসা পাচ্ছে। তো যাই হোক, আগামীতে কোনো আপডেট থাকলে আবার চলে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।